আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দাঁত মানুষের চেহারা সৌন্দর্যের অন্যতম অলংকার। কারো দাঁত অসুন্দর হলে বা দাঁত না থাকলে সাধারণত তার চেহারা অসুন্দর দেখায়। কিন্তু আজ আপনাদের এমন এক মহামানবের গল্প বলবো, যার দাঁত না থাকায় তার চেহারাকে অধিকতর সুন্দর করে তুলেছিল। মহামানব বললাম কারণ তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সাহাবাদের একজন, অর্থাৎ আশারে মুবাশশারার অন্তর্ভুক্ত। আর তার দাঁত ভেঙে যাওয়ার পর চেহারা অধিক সুন্দর হয়ে যাওয়াটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সম্পৃক্ত ছিল। তার আরও বিশেষত্ব হলো তিনি হলেন ইসলামী ইতিহাসে নিযুক্ত সর্বপ্রথম সিপাহ সালার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সূচনা লগ্নে যে কয়জন মহান সাহাবী ইসলাম গ্রহণ করে আস-সাবিকুন আল-আউয়ালুনের মর্যাদায় ভূষিত হয়েছিলেন, এর মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি হলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আরও একটা পরিচয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাকে আমিরুল উম্মাহ বা উম্মতের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি উপাধি দান করেছিলেন। যাই হোক, উহুদ যুদ্ধের সময় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয় আর লৌহবর্মের দুটি পেরেক তার মুখে বিঁধে যায়, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো তুলে ফেলার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসছিলেন। কিন্তু তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বিনীতভাবে তাকে বাধা দিয়ে বললেন, হে আবু বকর, দয়া করে আমাকে এই কাজটি করতে দিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন। হাত দিয়ে পেরেক তুলতে গেলে বারবার হাত পিছলে যাবে, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে। তাই তিনি তার দাঁত দিয়ে পেরেকে কামড় দিয়ে তা তুলে নিলেন, কিন্তু এতে নিজের সামনের একটি দাঁত হারিয়ে ফেললেন। আর দ্বিতীয় পেরেকটিও সেভাবে কামড় দিয়ে তুললেন, এবারও তিনি আরও একটি দাঁত হারালেন। দুটো দাঁত হারানোর পর তার চেহারা অসুন্দর হওয়ার বদলে আরও সুন্দর হয়ে যায়। সাহাবীরা বলতেন, দাঁত পড়ে যাওয়ার কারণে আবু উবাইদা ব্যতীত আর কাউকে সুন্দর দেখায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর কসম, সামনের দুটি দাঁত নেই এমন লোকদের মধ্যে সবচেয়ে সুদর্শন হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।